বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, এ বান্দা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বান্দারে তোমার 1500 বিঘা জমি, কোটি কোটি টাকা, ধন সম্পদ, অট্টালিকা, ক্ষমতা আমার কাছে কাজে আসবে না। তোমার সন্তানাদি আমার কাজে আসবে না, তোমার বাবা আমার কাজে আসবে না। এ বান্দা, তোমার কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে একমাত্র বিকলবিন সালিম, পরিষ্কার পরিমার্জিত সুন্দর একটা দিল মালিকের কাছে কাজে আসবে। হ্যাঁ বন্ধু, ধন সম্পদে কাজে আসবে না, কাজে আসবে একমাত্র বিকলবিন সালিম, আত্মশুদ্ধিওয়ালা একটা দিল, পরিষ্কার পরিমার্জিত একটা দিল মালিকের কাছে কাজে আসবে। আর কোনো কিছু মালিকের কাছে কাজে আসবে না বাবা। ও বন্ধু, যারা পরিষ্কার পরিমার্জিত দিল নিয়ে মালিকের কাছে যাইতে পারবে তারা বড় ভাগ্যওয়ালা। বিষ্ণুপুরের বাপরে, তোমার নামাজ তোমার কাজে আসবে না, রোজা তোমার কাজে আসবে না, হজ তোমার কাজে আসবে না, যাকাত তোমার কাজে আসবে না। হুজুর বলেন কি, বলেন কি, এ কেমন কথা বললেন? জীবন ভর তো শুনেছি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে, বন্ধু সব আদায় করতে হবে। অতক্ষণ পর্যন্ত কাজে আসবে না আমার সালাত, আমার কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত বিকলবিন সালিমের অধিকারী হতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমার দিলটা পরিষ্কার পরিমার্জিত হতে পেরেছে। পরিষ্কার পরিমার্জিত দিল নিয়ে আসনিয়তে মালিককে রাজি করার জন্য সালাত আদায় করতে হবে, তখন সালাত আদায় কবি আল্লাহর দরবারে কবুল হবে। যদি লৌকিকতা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি কোনো কাজে আসবে না, মানুষ দেখানোর জন্য হজ করলাম কোনো কাজে আসবে না, মানুষ দেখানোর জন্য 1 লক্ষ টাকা দান করেছি কাজে আসবে না। কাজে আসবে কোন সময়? ওই সময়ে বিকলবিন সালিম, যখন কলবে সালিমের অধিকারী হতে পারবো, আত্মশুদ্ধিওয়ালা একটা কলব নিয়ে যাইতে পারবো, কোনো তাছাড়া কোনো কিছুই তোমার আমার কাজে আসবে না। আমার মন বাজাইয়া রে, আমার মন পাগলা রে, কবর ঘরের কবর নিলি না, কবর ঘর সেজে বড়ই কঠিন, কাউরে ছাড়বে না রে, কাউরে ছাড়বে না। টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতার বাহার, কোনো কিছু আসবে না ভাই, কবর মাজার, কবর মাজার। স্ত্রী পুত্র সন্তানাদি ভাই বেরাদার আপন, সব কিছু ছাড়িয়া যাইবা অন্ধকার কবর। বন্ধু, বাড়ি গাড়ি, ধন সম্পদ, অট্টালিকা, স্ত্রী পুত্র সন্তানাদি কোনো কাজে আসবে না রে বাবা। ও বাবা, কাজে আসবে একমাত্র নেক আমল, উত্তম নেক আমল, পরিষ্কার পরিমার্জিত দিল রে ভাই। ও বন্ধু, জীবন ভর গুনাহ করেছি, 20 বছর, 40 বছর, 60 বছর গুনাহ করলাম, জীবনটা পার করে দিলাম গুনাহ করতে করতে, জীবনটা পার করে দিলাম গুনাহ করতে করতে। জীবনে এমন কোন সময় পারলাম না গুনাহ করি নাই, কলবটা কেমন জানি কালো হয়ে গেছে, কলবটা কেমন জানি কালো হয়ে গেছে। নামাজ পড়তে আর ভালো লাগে না, রোজা রাখতে আর ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, উলামায়ে কেরামকে ভালো লাগে না, কোরআনের
আলোচনা শুনতে ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে না, শুধু গান বাজনার দিকে মন চায়, গান বাজনার দিকে মন চায়, বেগানা নারীর দিকে তাকাইতে মন চায়, অস্থিরতা কাজ করতে মন চায়, খারাপ অস্থির বেহায়াপনা কাজের মধ্যে শুধু মন চায়। ও বন্ধু, এত বড় গুনাহ করেছি যে কলবটা কালো হয়েছে। ভাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি বললাম আপনি আমি বড় দামি। কারণ দামি কি জানো নি? দামি পয়গম্বর নবীর উম্মত। বলেছিলাম পয়গম্বর মুসা মালিকের কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ